নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কাঁঠালের বীজ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বীজটা কিন্তু ফেলে দিই। একবার এইভাবে এই বীজ দিয়ে রান্না করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর একবার এইভাবে বানালে বারবার বানাতে মন চাইবে। আমি এখানে কাঁঠালের বীজগুলো একদিন মতো শুকনো করতে রেখে দিয়েছিলাম। দেখুন শুকনো হয়ে গেছে। এবার বীজগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর বীজগুলো শুকনো হলে তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন বীজগুলো একটু শুকনো করে নেওয়ার। বীজের খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি। এবার ঠিক এইভাবে বীজগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে সমস্ত বীজগুলো কেটে নিয়েছি। আর দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নয়, ঠিক এইভাবেই কেটে নেব। আর 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। জলের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আর ভালো করে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর কাঁঠালের বীজগুলো দিয়ে দিতে হবে। আবারও মিক্স করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কাঁঠালের বীজগুলো একটু ভাপিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা, একটা ছোট সাইজের টমেটো কুচি আর শুকনো লঙ্কা, আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন, জিরা আর ধনে। আমি এখানে গোটা ধনে আর গোটা জিরার ব্যবহার করেছি। এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর এদিকে কাঁঠালের বীজগুলো প্রায় 70% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে জল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা বীজগুলো দিয়ে দিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও রেসিপিটা একবার খেতে পারেন। এতটাই টেস্টি হয় যে সবগুলো একসাথেই খেয়ে নিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ বেসন। বেসন দেওয়ার পর আবারও মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাপ জিরে গুঁড়ো। আবারও মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ ভালো করে ভেজে নিয়েছি।
এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে আবারও কড়াইটা পরিষ্কার করে সামান্য পরিমাপ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা এলাচ আর সামান্য দারুচিনি। গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেবো সামান্য পরিমাপ হিং। হিং দেওয়ার পর আবারও আমি একটু ভেজে নিলাম। এরপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। দেওয়ার পর মিক্সিং জার ধোয়া জলও দিয়ে দেব। আর ভালো করে মিক্স করে নিয়ে আমি মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর তার আগে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু আগেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আবারও মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলাটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ নতুন স্বাদের রেসিপি বানিয়ে দেখালাম। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন, মশলাটা একেবারেই কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা বিচাগুলো দিয়ে দিতে হবে। আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। জল দেওয়ার পর আবারও আমি মিক্স করে নিলাম। বন্ধুরা, যেহেতু বীজগুলো সেদ্ধ, তাই আমি সামান্য পরিমাপই জল অ্যাড করলাম, যাতে মশলাটা একটু মাখো মাখো হয়। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। আবারও আমি মিক্স করে নেব। দেখুন, একেবারেই কিন্তু মাখো মাখো হয়ে গেছে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করে নিতে হবে, নাহলে একেবারেই শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবশেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। আবারও আমি মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। শুকনো শুকনো কাঁঠাল বীজের তরকারি একবার এইভাবে বানিয়ে দেখুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা থাকলে গরম ভাত কিংবা রুটি সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর এতটাই অসাধারণ হয় যে সবাই আঙুল চেটে খাবে। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।